আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দুটি কথা বলার জন্য আজকে এই শুক্রবার সকালে উঠে আসলাম ছাদে। আমাদের এই দেশটা প্রত্যেকটা রাজনীতিবিদ বলবো না, প্রত্যেকটা রাজনৈতিক দলে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এবং সেই কথাবার্তা বলে ক্ষমতায় আসতে চায়। সে কথাবার্তা বলে ক্ষমতায় আসার পরে 1 বছর গেল, 2 বছরের মাথায় 3 বছর আস্তে আস্তে তারা স্বৈরাচারী হয়ে যায়, পুরো একটা স্বৈরাচার হয়ে যায়। কোনো একটা রাজনৈতিক দল দেখতাম না আজকে পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, যে কিনা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছে এবং করেছে। সবার মধ্যে এই জিনিসটা চলে আসে। আসলে কি এটা কি আমাদের কি জিনগত সমস্যা? সেটাও বুঝতে পারছি না আমি। আমাদের জিনগত সমস্যা সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল কেন ক্ষমতায় এসে ক্ষমতায় লিপ্ত হয়ে যায় এবং টাকা কামানোর, চুরি করার একটা হাতিয়ার পরিণত হয় রাজনৈতিক দলগুলো। অলমোস্ট সব A to Z সব রাজনৈতিক দল, এই পর্যন্ত 60 বয়সের মানুষ আমি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখলাম আমরা স্বৈরাচারী হয়ে যায় আর পুরা দেশটাকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করে। ইভেন কি বিচার ব্যবস্থা পর্যন্ত খেয়ে বসে। তো 1971 সালে অনেক রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা স্বাধীন হই নাই। বলে স্বাধীন হয়েছিল, কিন্তু আমি বলি আমরা স্বাধীন হই নাই, জনগণ স্বাধীন হয় নাই। এখানে জনগণকে রাজনৈতিক দলগুলা মনে করে, দলগুলা রাজনীতিবিদদের চাকর। তারা এই দেশে নবাব সিরাজদৌল্লা হয়ে বসে এবং বাকিরা সবাই প্রজা। এখানে তারা মুঘল সম্রাট হয়ে বসে আর বাকিরা সবাই প্রজা। আমার কথা বলার একটা উদ্দেশ্য আছে, কারণ আমরা ভুক্তভোগী। আমার এই বয়স পর্যন্ত আমি দেখেছি এভাবে করে যেতে। সব রাজনৈতিক দলগুলো লম্বা লম্বা কথা বলে, মুখে অনেক বড় বড় কথা হাঁটে, কাজের বেলায় সেই ওই একই ঘটনা। আমরা 1971 স্বাধীন হওয়ার পরে আমরা প্রথম আওয়ামী লীগকে দেখলাম। সেই বহুদলীয় গণতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র নিয়ে চর্চা করতো। স্বাধীনের পর কি হলো? শেখ মুজিব যখন আসলো, এসে প্রথম তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলো। এরপর ওনার ক্ষমতা লিপ্সা কমে নাই, উনি আবার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে আসলো, উনি প্রেসিডেন্ট হলেন। এরপরে শহীদ নজরুলকে সরালো, ওইখানে বসালো অন্য একজন বিচারপতি, আবু সাইদ চৌধুরী নামে একজন তেমন একটা খ্যাতি মানুষ ছিল। যেখানে এই শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, এদের স্বাধীনতা যুদ্ধে এদের অবদান আছে। তারা পালিয়ে ভারতে গিয়েছিল এবং ভারতে গিয়ে স্বাধীনতার পক্ষে কাজ করেছিল এরা। এরপরে শেখ মুজিবুর রহমান, প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যান করে দিয়ে একটা দলে করলো, বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। এটা ওই সোভিয়েত ধ্যান ধারণায় এই একটা কমিউনিস্ট টাইপের চিন্তা নিয়ে আসছিল, কিন্তু মানুষ গ্রহণ করে নাই। সেটা চিরতরে মানুষ প্রত্যাখ্যান করেছিল, যার কারণে উনি একনায়ক হয়ে গিয়েছিলেন এবং সব পত্রিকাগুলো ব্যান করে শুধু 4টা নিজের মনের মতো 4টা পত্রিকা রেখেছিল। শেখ মুজিব ভাবতো নিজে রাজার সন্তান, রাজার সন্তানের সূত্র ধরে উনি বাংলাদেশের রাজা। বাংলাদেশের জনগণদের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বুকে রক্ত ঢেলে দিয়ে লক্ষ লক্ষ মানুষ এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা এনেছে, সেটা উনি বিমালম ভুলে গেছেন।
কেন উনি তো রাজার ছেলে না, রাজার ছেলে তো রাজা হবে, সে একই মন মানসিকতা, একই জিনগত সমস্যা। এরপরে উনি ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। প্রথম বাংলাদেশে যদি প্রথম কেউ ক্রস ফায়ার দিয়ে থাকে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান, এবং বামপন্থী নেতা সিরাজ শিকদারকে প্রথম ক্রস ফায়ারটা দিয়েছিলেন। এই ক্রস ফায়ারটা দিয়ে শেখ মুজিব ক্রস ফায়ার নামক জিনিসটা উদ্বোধন করেছিলেন। এরপরে আসলো শেখ মুজিবের পরে আসলো জিয়া রহমানের উত্থান হলো। সেই জিয়া রহমানের উত্থান হওয়ার পরও আমরা দেখেছি পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। তবে জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের ব্যাপারে ইয়ে করেছে, যার ফলে অনেক পার্টি দাঁড়াতে পেরেছে। শেখ হাসিনা আসছে এবং শেখ হাসিনা এসে আর বাকশাল ইয়ে করে নেই। শেখ মুজিব যখন মারা যাচ্ছে সামরিক অভ্যুত্থানে, এই দেশে মিষ্টির দোকানে মিষ্টি ঢাকাতে শর্ট হয়ে গেছে, মিষ্টি পাওয়া যায় না। যেটা ঘটেছিল তার মেয়ে শেখ হাসিনা 2005 সালে ক্ষমতাচ্যুত হওয়ার সময় সারা বাংলাদেশে মিষ্টি খুঁজে পায়নি। আমরা যেখানে থাকি আমরা খোঁজ খবর নিয়েছি, আশেপাশে কোনো দোকানে মিষ্টি ছিল না, মিষ্টিগুলা বিতরণ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এরপরে জিয়া রহমানের পরে আসলো হোসেন মোহাম্মদ এরশাদ। এই হচ্ছে রর মানুষ, ভারতের র কর্তৃক নিয়োজিত, র দ্বারা চালিত। এই আসার পরে এই একটা স্বৈরশাসক ছিল জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। 9 বছর 8 হইতে 9 বছর উনি দেশে স্বৈরাচারী কায়দায় চালিয়েছিলেন। এরপরে পর্যায়ক্রমে আবার বিএনপি আসলো, সে এসেই একই অবস্থা। আবার আওয়ামী লীগ আসলো 5 বছরের জন্য, তারপরে আবার বিএনপি আসলো। এরপর আবার 15 বছর বিগত স্বৈরাচারী হাসিনার ইয়ে চলে এসেছে, সেটা সবাই জানে। তো আমাদের দেশের এই শেখ হাসিনার পতনে 5ই আগস্টে, জুন জুলাই আগস্টে প্রচুর ছাত্র আন্দোলন হয়েছে, অনেক ছাত্রদেরকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা আমলে হেফাজতের হুজুরদেরকে অনেক মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে বলে শোনা যায়। এবং ছাত্রলীগের এই ছাত্রদের, বাংলাদেশের ছাত্রদের উপর চরমভাবে গুলি করেছে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনার অন্যান্য যে বাহিনীগুলি আছে, সেনাবাহিনী ছাড়া, আমি আবার বলছি সেনাবাহিনী ছাড়া। তখন এই 2-2.5 হাজার ছাত্রের হত্যাকাণ্ডের বিনিময়ে, রক্তের বিনিময়ে 2-2.5 হাজার ছাত্র জনতা এবং শিশুরা পর্যন্ত রক্ষা পায়নি। শিশুদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে 2024 সালে 5ই আগস্ট। আসলেন কি একজন ছাত্রদের দাবি অনুযায়ী একজন স্বনামধন্য মানুষ, যার সুনাম সারা বিশ্বে ছড়িয়েছে, নোবেল লরিয়েট এবং মাইক্রোফিন্যান্সের জন্মদাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, যার মাইক্রোফিন্যান্স থিওরি দুনিয়ার ম্যাক্সিমাম দেশে গ্রহণ করেছে, অ্যাডপ্ট করেছে মাইক্রোফিন্যান্স পদ্ধতিটা। এবং উনি একজন সম্মানিত মানুষ, যে সম্মানিত মানুষকে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো, ডক্টর ইউনুস সাহেবকে। এবং খালেদা জিয়াকেও অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো এই শেখ হাসিনা। তো এই জন্য আমি বলি খালেদা জিয়াকে ছাড়া নেয়। কিন্তু বর্তমানে আমরা বিএনপির ব্যাপারে একটু মানুষের কিছুটা আশাহত হচ্ছে মানুষ। সেই আশাহতের কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার কথাবার্তার মধ্যে সেই পুরনো যেন আওয়ামী লীগকে সহযোগিতাই করতেই হবে, এই ধরনের কথাবার্তা ওনার আসে। রাষ্ট্রপতি চুপ্পুকে ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেওয়া, রাষ্ট্রপতি হাসিনার নিয়োগ দেওয়া, রাষ্ট্রপতি চুপ্পুকে ছাত্ররা অপসারণ করতে চেয়েছিল, একমাত্র পারে না বিএনপির কারণে। বিএনপি বলেছে না, একে অপসারণ করা যাবে না। ছাত্ররা যাই করতে চায়, বিএনপি তার বিরোধিতা করছে। এগুলোর অর্থটা কি? বাংলাদেশের মানুষ বুঝে এগুলোর অর্থ কি?
বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে এই সমস্ত কারণে, এই সমস্ত নীতির কারণে। শেখ মুজিবের ছবি নামানো, উপর থেকে নামানো যাবে না, এই যে বিএনপির আরেক নেতা বলল। রাষ্ট্রপতি চুপ করে সরালে নাকি সাংবিধানিক শূন্যতা দেখা দিবে। আরে ভাই, কোন সংবিধান মেলে এই তত্ত্বাবধায়ক সরকার আছে? জনগণই তো সংবিধান, রেভলিউশনই তো সংবিধান। হ্যাঁ, যেখানে জনগণের সব কিছু সেখানে সংবিধান, অনেক সময় সংবিধানটা মানুষের সৃষ্টি করা। এই বিপ্লবটা এনেছে জনগণই সৃষ্টি করে, ছাত্র জনতা। সংবিধানের দোহাই দেন আপনারা। এই যে আপনারা থাকতে কোন সংবিধান মেনে চলেছিলেন? হ্যাঁ, কোন সংবিধান মেনে চলেছিলেন? 21 আগস্টে গ্রেনেড হামলা কেন হলো? কোটালী পাড়ায় হামলা কেন হলো? গোলাম আওয়ামী লীগের তখনকার অর্থমন্ত্রী কিবরিয়াকে হত্যার পরে তাকে কেন বাঁচানোর জন্য কোনো প্রয়াস নেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে? খালি সংবিধান করেন। আওয়ামী লীগ করেছে ভারতের দালালি। আপনারাও দেখা যাচ্ছে একই রকম অবস্থা। আপনাদের যদি এত গণতন্ত্রে গিয়ে থাকে, জনগণের উপর নির্ভর করেন। ভোট হলে ভোটে আসবেন। এতগুলো মানুষের হত্যাকাণ্ডের নায়িকা শেখ হাসিনা, কোনো বিচার হবে না তার? হ্যাঁ, বিএনপির অনেকটা সুর দেখা যাচ্ছে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য। আমি ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি ব্যক্তি বিএনপির বিরুদ্ধে না, এটা ঘটনা যা দেখা যাচ্ছে সেটাই বলছি আমি। একটা জিনিস মনে রাখবেন, আমি শুধু বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, তারেক জিয়ার গতকালকে আমি একটা ভাষণের পেয়েছি, খুবই ভালো লেগেছে আমার। বলছে যে জনগণের অধিকার যদি না মানা হয়, জনগণের যদি না মানা হয়, সবার অবস্থা 5ই আগস্টের মতো পরিণতি হবে। একদম কারেক্ট একটা কথা বলেছে তারেক জিয়া। আমাদেরও একটা দাবি, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানুষ পছন্দ করছে না, যেমন ওবায়দুল কাদেরকে পছন্দ করে না। তারা এখন মানুষ ওবায়দুল কাদেরের ছোট ভাই বলে, ওবায়দুল কাদেরের ভাই বলে। ওবায়দুল কাদেরকে যেমন কাউয়া কাদের বলতো, এখন আর 2 দিন পরে এই ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা এরকম হবে জনগণের কাছে। একটা জিনিস মনে রাখতে হবে বিএনপিকে, প্রত্যেকটা দলকে, জনগণের বিপক্ষে গিয়ে 5 বছর টিকতে পারবেন, 10 বছর টিকতে পারবেন, কিন্তু পরিণত হবে শেখ হাসিনার মতো, সেম পরিণতি। এটা শুরু হয়ে গেছে। নির্লজ্জ একটা মহিলা শেখ হাসিনা। সব বিদেশি রাষ্ট্রপ্রধানরা গালিচে দিয়ে হাঁটেছে, আছে এই ঘাসের উপর দিয়ে হাঁটা শুরু করছে, দেখতে অরুচিকর। বাইডেনের সাথে শুধু একটা দেখা হবে, আর মুখে বলতো 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা না গেলে কি হয়। কিন্তু আমেরিকা গিয়ে তুমি বসেছিলে 20 বছর, 15-20 দিন। একটা এমপি মন্ত্রী দূরের কথা, একটা কাউন্সিলর পর্যন্ত তোমার সাথে এসে দেখা করে নেই। তোমার মন্ত্রীরা ফ্রান্সের এয়ারপোর্টে নিচে ফ্লোরে ঘুমাই, এমন মন্ত্রী তুমি বানিয়েছ। চুরি চামারি করে, করে পুরো দেশটা শেষ করে দিয়েছ, অর্থনীতি শেষ করে দিয়েছ। বিচার হতে হবে, বিচার না হয়ে কেমনে? বিএনপি যেগুলো করছে বর্তমানে, বিএনপি এই কাজগুলো ভালো করছে না। আপনারা কত ছাত্র মানবেন? অনেক ছাত্র আছে আপনাদের বিপক্ষে যাবে। যদি আপনারা জনগণের বিপক্ষে যান, জনগণের চাহিদার বিপক্ষে যান, আপনাদের বিपक्ष जाए। आप लोगों को इतना इजी नहीं होगा। सो हम आखिर में एक बात बोलने चाहता, पब्लिक का जो डिमांड है, पब्लिक का डिमांड को अगर हम इनकार कर दिया तो हमारा नतीजा होगा डिक्टेटर शेख हसीना को जैसे टक्कर पलट गया वैसे ही होगा नतीजा। तारिक जिया साहब को हम गुजारिश करता, आप तुरंत बीएनपी का जो सेक्रेटरी है मिर्जा फखरुल इस्लाम आलमगीर, उनको हटाए, उनको जगह में आप लुत्फुज्जामान बाबर का बिठाए।
अच्छा होगा ये बीएनपी के लिए, मुल्क के लिए, ये देश के लिए बहुत सही होगा, ये बिल्कुल सही होगा। धन्यवाद। अस्सलाम वालेकुम।